আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এটা একটি অরেভা কোম্পানির হ্যালোজেন লাইট এবং এটা হচ্ছে 150 ওয়াট। এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এটা খুবই ভালো একটি কোয়ালিটির একটি হ্যালোজেন লাইট। এটা এলইডি লাইট, এটাতে অনেক ইলেকট্রিক কম খায়, ঠিক আছে। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। আজকে আমি এটাকে রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম, এর প্রবলেমটা সলভ করব এবং তোমাদেরকে এটা জ্বালিয়েও দেখাবো এবং কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে A to Z আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো আমি এটা উল্টে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ অরেভা এবং 150 ওয়াট ফ্লড লাইট এবং হচ্ছে IP65, ঠিক আছে। তো বন্ধুরা, এটাকে রিপেয়ার করার জন্য আমাকে এই যে সাইডে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো সব খুলতে হবে। তো স্ক্রুগুলো প্রথমে আমি খুলে নিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি এবং আরও দুটো বাকি আছে, এই দুটোকে আমি খুলে নিচ্ছি, ঠিক আছে। এটা খোলার পর আমি তোমাদেরকে দেখাবো যে এর MCPCBর প্রবলেম না এর ড্রাইভারের প্রবলেম, সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এটার প্রবলেমটা আমি সলভ করে দেখাবো। তো এটা প্রথমে আমি খুলে নিচ্ছি, এটা না খুললে রিপেয়ার করা যাবে না। তো এটা ওপেন করে নিচ্ছি ঢাকনাটা, এই দেখো। এবং এর যে কাঁচ আছে এই কাঁচটিকেও আমি এখান থেকে তুলে নিচ্ছি। কাঁচটাকে আমি সাইডে রাখলাম কারণ এটা ভেঙে যেতে পারে। তো এইখানকার এই দেখো, এই যে অপরকার এটা আমি তুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছ তিনটে ড্রাইভারের জন্য তিনটে আলাদা আলাদা পার্ট করা আছে, এক একটি 50 ওয়াট করে, কিন্তু এটা একসঙ্গে, ঠিক আছে, একসঙ্গে 150 ওয়াট। এই দেখো, এখান থেকে আলাদা এইদিকে 50 ওয়াট, এখান থেকে আলাদা এখানে 50 ওয়াট এবং এখান থেকে আলাদা এখানে 50 ওয়াট। তো একটি ড্রাইভার দিয়ে 50 ওয়াট করে এটা করা আছে, টোটাল 150 ওয়াট একসঙ্গে করা আছে, কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে, ঠিক আছে। তো এটা 150 ওয়াট এবং এটার প্রবলেম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা লাইনে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে এটার প্রবলেমটা কি। তো এইখানে আমি লাইনে দিচ্ছি বন্ধুরা। এই দেখো, দেখতে পাচ্ছ অর্ধেকটা জ্বলছে, তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই দিকটা মিডিলেরটা জ্বলছে না এবং বাঁ সাইডে যেদিকে বাঁ দিকে সেটা জ্বলছে না এবং এক সাইডে ডান দিকে সেটা জ্বলছে, ঠিক আছে। তো অর্ধেকটা জ্বলছে, তার জন্য আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এটা ফুল জ্বলছে না, মানে এই ডান সাইডে জ্বলছে এবং মিডিলেও জ্বলছে না এবং বাম দিকেও জ্বলছে না, ঠিক আছে। তো এটা আমি ভোল্টেজটা চেকিং করব এবং তোমাদেরকে লাইভ দেখাবো যে এটার সমস্যাটা কি, ঠিক আছে। তো প্রথমে আমি তিনটে ড্রাইভার আছে, সেই ড্রাইভারের ওয়্যার কানেকশনগুলো এখান থেকে খুলে দিচ্ছি, সবগুলো খুলে দেবো। দেওয়ার পর আমি এক এক করে এর ভোল্টেজগুলো আমি চেকিং করব। তিনটে ওয়্যারে আমি এখান থেকে খুলে দিচ্ছি। তো তিনটে ওয়্যার খোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ তিনটে ওয়্যার আমি এটাতে লাইন দেবো। লাইন দেওয়ার পর এর ভোল্টেজটা আমি চেকিং করব যে কোনটায় ভোল্টেজ আসছে এবং কোনটায় ভোল্টেজ আসছে না। তো এইখানে আমি এসি কর্ডটি পুড়ে দিচ্ছি। এই দেখো, আমি বোর্ড নিয়েছি, এই বোর্ডে আমি এসি কর্ডটি পুড়ে দিলাম এবং সুইচটা অন করে দিলাম, ঠিক আছে। তো এবার আমি এটা চেকিং করব যে ভোল্টেজ কোনটায় আসছে এবং কোনটায় আসছে না। তো এইখানে মিটারটি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এবং মিটারটিকে আমি 250 ভোল্টে দিয়ে নেবো। এখানে ডিসি 250 ভোল্ট এখানে আমি দিয়ে নিয়েছি, ঠিক আছে। দিয়ে নেওয়ার পর এখানে আমি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আমি টাচ করে দেখবো যে ভোল্টেজটা কত আসছে। তো এইখানে দেখতে পাচ্ছ মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিই, একটু কমিয়ে দিই, 50-এ দিয়ে নিই। তো এইখানে ভোল্টেজ 40 ভোল্টেজ মতো আসছে এটাই, ঠিক আছে। এবং এটাতে আমি দেখছি 40 ভোল্ট আসছে কিনা। তো এটাই কোনো ভোল্টেজ আসছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই দেখো, এটাই কোনো মিটার শো করছে না। এবং তারপরেরটা আমি চেকিং করব এটাই ভোল্টেজ আসছে কিনা। তো বন্ধুরা, এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাতে ভোল্টেজ 40 মতো আসছে, 40 ভোল্ট মতো ডিসি, এবং এটাতে কোনো ভোল্টেজ আসছে না। এবং এটাতে এই দিকে যে দেখতে পাচ্ছ এটা এবং এটা, এই দুটো অ্যাডাপ্টারে ভোল্টেজ আসছে না। তো এই দুটোতে প্রবলেম আছে, এই দুটো আমি চেঞ্জ করব। এটাতে 40 ভোল্ট মতো আসছে, 40-এর আশেপাশে, তো এটা ঠিক আছে। এবং এই দুটো ড্রাইভারকে আমাকে খুলে চেকিং করতে হবে। তো এটাকে আমি উল্টে নিচ্ছি, উল্টে নেওয়ার পর এটার স্ক্রুগুলো আমি খুলে নেব। তো এটা আমি এই দিকে উল্টে নিলাম, ঠিক আছে। তো এইখানে স্ক্রু আছে, তো বন্ধুরা এখানকার স্ক্রু আছে। তো এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি কারণ এখানে অ্যাডাপ্টার লাগানো আছে। তো যেহেতু একটা অ্যাডাপ্টারে ভোল্টেজ ঠিকঠাক আছে এবং বাকি দুটোতে অ্যাডাপ্টারের ভোল্টেজ ঠিকঠাক নেই। তো এখানকার স্ক্রুগুলো খোলা হয়ে গেছে এবং আমি এটাকে ওপেন করে নিচ্ছি, এই ঢাকনাটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এটাকে আমি সাইডে রাখছি ঢাকনাটা। এখানে ড্রাইভার লাগানো আছে, এই যে ড্রাইভার, এই ড্রাইভারে কোনটায় প্রবলেম আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এর ড্রাইভারগুলো যদি চেঞ্জ করতে হয় সেটা আমি চেঞ্জ করে এর প্রবলেম সলভ করে এটা আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। যে ড্রাইভারটিতে তোমরা দেখলে যে 40 ভোল্ট আসছিল সেটাই ঠিক আছে। এবং তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই যে দুটো ড্রাইভার, এই দুটোতে প্রবলেম আছে।
তো বন্ধুরা এই ড্রাইভার দুটো একদম ফিক্সড করে আঠা দিয়ে ভালোভাবে লাগানো আছে। তো এই তার দুটো আমি এখান থেকে খুলবো না, তার দুটো থেকে যাবে এবং এই দিক থেকে কেটে আমি এখানে জোর দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমি কেটে নিচ্ছি, দুটো ড্রাইভারকে আমি এখান থেকে কেটে নিচ্ছি। একটি কাটা হয়ে গেছে এবং আরেকটি আমি কেটে নিচ্ছি এখান থেকে। তো দুটোই আমার কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ দুটোই আমি কেটে নিচ্ছি এবং ওয়্যারগুলো কেটে এই দেখো আমি বের করে নিয়েছি, ঠিক আছে। তো ওয়্যারগুলো আমি কেটে নিয়েছি এবং এই যে দুটো আসছে ভেতর থেকে, তো এই দুটোতে আমি ড্রাইভারের কানেকশনগুলো মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস লাগাবো, লাগিয়ে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো, ঠিক আছে। এখানে যে অ্যাডাপ্টার দুটো ছিল অরিজিনাল, সেটা হচ্ছে 28 থেকে 50 ভোল্টের মধ্যে আছে এবং 50 ওয়াট। এবং আমি যে দুটো নিয়ে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে সোনালি কালার এবং এটা হচ্ছে JSK কোম্পানি এবং এটার হচ্ছে ভোল্টেজ আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে ডিসি আউটপুট, ডিসি ভোল্টেজ হচ্ছে 24 থেকে 45-এর মধ্যে এবং এখানে 1500 mA এবং 50 ওয়াট, সেটা একদম সেম মিলে যাচ্ছে। এই দেখো 50 ওয়াট এবং 1500 mA, ঠিক আছে। কিন্তু একটি ডিফারেন্স আছে যে 5 ভোল্ট মতো বেশি হচ্ছে। ড্রাইভার দুটোকে আমি লাগাবো এবং এটা অরিজিনালের মতো ড্রাইভার, এটা খুবই ভালো কোয়ালিটির, অরিজিনালের মতোই কিন্তু খুবই ভালো কোয়ালিটি। এটা JSK-এর মাল এবং এটা অরিজিনাল ছিল, কিন্তু অরিজিনাল যে অরেভা কোম্পানির দিয়েছে সেই রকম কোয়ালিটি হয়তো নাও হতে পারে, কিন্তু এটা মানে অর্ডিনারির মধ্যে, কেনার মধ্যে এটা ভালো কোয়ালিটি, ঠিক আছে। তো এই ড্রাইভারের যে ওয়্যার দুটো মাইনাস এবং প্লাস এই দুটোকে আমি কেটে নিয়েছি। এই যে দুটো ওয়্যার তোমরা দেখতে পাচ্ছ মাইনাস প্লাস, এই দুটোতে আমি এই ড্রাইভার দুটোকে কানেকশন করব, ঠিক আছে। তো এইখানে আমি একটি ড্রাইভারের কানেকশন করব। এই দেখো এটার হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, এবং এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস। তো আমি এই ড্রাইভারের এই যে ওয়্যারগুলো প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আমি ঝাল করে নেব, ঠিক আছে। দুটোতে আমি ঝাল করব। ঝাল করা একটি আমার ড্রাইভার ঝাল করা হয়ে গেছে এবং আরেকটি আমি ঝাল করে নিচ্ছি, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস এইভাবে আমি ঝাল করে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখান থেকে এসি থেকে কেটে নিয়েছি, এখান থেকেও কেটে নিয়েছি এবং এখান থেকেও কেটে নিয়েছি এবং দুটো এই যে ড্রাইভার, এই ড্রাইভার আমি ওয়্যার দুটো এইখান থেকে যে এসি চলে আসছে ঢুকছে, সেই দুটো আমি কেটে এইখানে ড্রাইভারের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এটাতেও লাগিয়ে নিয়েছি এসি এবং এটাতেও লাগিয়ে নিয়েছি। তো দুটোই আমার কানেকশন করা হয়ে গেছে। এবার আমি এই দুটোতে এই যে পাইপগুলো আমি সাটিয়ে দেবো, এটা হিট দিয়ে এটাকে সাটিয়ে দেবো, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা চেকিং করেও দেখাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এসি ওয়্যার দুটো এখানে আমি লাগিয়ে নিচ্ছি এবং এখানেও লাগিয়ে নিচ্ছি। দুটো এসি ঢুকছে, এই দেখো এখান থেকে এসি ভোল্টেজ এখানে ঢুকছে 220 থেকে 250 ভোল্ট এবং এটাতেও ঢুকছে 220 থেকে 250 ভোল্ট। এই দেখো এখানে এসি লেখা আছে, ঠিক আছে, এই দেখো এখানে। এবং এই দিক দিয়ে 24 থেকে 45 ভোল্ট মতো, এই দেখো এই দিক দিয়ে একদম ডাইরেক্ট এই দিকে তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা উল্টে নিলে বুঝতে পারবে। তো এটা আমি উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পর এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ এই যে দুটো ওয়্যার কেটে দিয়েছি আমি, এই ওয়্যার দিয়ে চলে আসছে একদম MCPCBতে তোমার 24 থেকে 45 ভোল্টের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো আমি এই কানেকশনগুলো করব, নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ কানেকশন করার পরে এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো যে এর প্রবলেমটা সলভ হয়েছে কিনা। মাইনাসটি কানেকশন করে দিচ্ছি এবং এখানে আরেকটি আছে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস কানেকশন করে দিচ্ছি। তো এই ওয়্যারগুলো কানেকশন করার পর আমি এটা চেকিং করব। তো দুটো আমার হয়ে গেছে এবং আরেকটি বাকি আছে, এটাকেও করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার 3টে ওয়্যার কানেকশন করা হয়ে গেছে। এখানে একটি ড্রাইভারের কানেকশন এবং এখানে একটি ড্রাইভারের কানেকশন এবং এখানে একটি ড্রাইভারের কানেকশন। তো 3টে আমার হয়ে গেছে এবং এটা চেকিং করার জন্য আমি এসি কর্ডটিকে নিয়ে নিচ্ছি। তো এসি কর্ডটি আমি নিয়ে নিচ্ছি, এই দেখো এটা এর হচ্ছে এসি কর্ডের দুটো ওয়্যার, ঠিক আছে। তো এই ওয়্যার দুটোকে আমি এইখানে পুরে দিচ্ছি, তোমরা একটু দেখতে থাকো জ্বলছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত পাওয়ার ফুল জ্বলছে, ঠিক আছে। তো এটা ক্যামেরা করছি তার জন্য আপ ডাউন করা দেখাচ্ছে, কিন্তু কোনো আপ ডাউন করছে না, এটা ফুল জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই জ্বলছে এবং প্রচুর লাইট। এই দেখো কতটা লাইট দেখতে পাচ্ছ, এই দেখো এইদিকে দেখো কতটা লাইট। তোমরা এটা অফ করলে তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই দেখো অফ হয়ে গেল এবং জ্বলছে, দেখো এই দেখো প্রচুর লাইট, মানে 150 ওয়াট এবং এটা ভালো কোয়ালিটির মাল এবং প্রচুর লাইট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ দুর্দান্ত লাইট। এই দেখো দেখতে পাচ্ছ কত লাইট। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এর ড্রাইভারগুলোই নষ্ট ছিল, তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি এর ড্রাইভারগুলো। তো এই খারাপ ড্রাইভারগুলো আমি এখান থেকে তুলে ফেলছি বন্ধুরা, এগুলো আর দরকার নেই কারণ এটা নষ্ট, শক্ত, এটা উঠতে চাইছে না, তো এটা আমি তুলে ফেললাম।
এই দেখো এটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা আমি তুলে ফেললাম এবং এই যে নতুন যে ড্রাইভারগুলি আমি লাগালাম দুটো, এই ড্রাইভার দুটোকে এখানে সেটিং করে নেব, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ ড্রাইভারটিকে আমি আঠা লাগিয়ে নিয়েছি, এটা যে হিটসিং আঠাগুলো হয় এলইডির যে ড্রাইভার লাগানোর জন্য, সেই আঠা দিয়ে আমি এখানে সাদা আঠা দিয়ে, এই দেখো সাদা আঠা দিয়ে নিয়েছি। তো এই দুটোকে লাগিয়ে দিচ্ছি এবং এটা 10 মিনিট মতো আমি এটা রাখবো, এটা আঠাটা যেন শুকিয়ে যায়, তার জন্য আমি 10 মিনিটও রেখে দেবো, 10 মিনিট মতো রেখে দেবো। তারপরে আমি এটা সেটিং করে তোমাদেরকে আরেকবার জ্বালিয়ে দেখাবো। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পর এর স্ক্রুগুলো আমি টাইট করে নিচ্ছি। তো এর স্ক্রুগুলো টাইট করে নিচ্ছি আমি। তো পিছনকার স্ক্রুগুলো আমার টাইট করা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি, এটাকে উল্টে নেওয়ার পর সামনের দিকে টাইট করব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে এটা সেটিং করব। তো এটা সেটিং করার জন্য আমাকে রবার, এখানে রাবারটা ছিল, এই রাবারটাকে আমি লাগিয়ে নেব। তো উপরে রাবারটা আমার দেওয়া হয়ে গেছে, এবার এই যে এটা স্টিলের এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আমার এবার কাঁচটাকে এখানে উপরে দিয়ে দিচ্ছি, কাঁচটাকে লাগিয়ে নেব। এবারে ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি, এবার স্ক্রুগুলো টাইট করে দেবো, তারপরে তোমাদেরকে চেকিং করে দেখাবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রুগুলো সব টাইট করা হয়ে গেছে। এবার আমি এটা লাইন দিয়ে আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো এটা আমি এসি কর্ডটিকে এক্সটেনশন কর্ডের মধ্যে পুরে দিলাম, সুইচ অন করে দিচ্ছি, এই দেখো লাইট জ্বলছে, এই দেখো অফ করে দিলাম, এই দেখো লাইট, প্রচুর লাইট দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর লাইট হচ্ছে, ঠিক আছে। তো এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।